করে শুনে রাখুন, আমার দয়ার নবী সোনার নবী তাজদারে মদিনা মুহাম্মদে মুস্তাফা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে তায়েফবাসীদের সঙ্গে যখন যুদ্ধ লেগে যায়, তায়েফবাসীরা আমার দয়ার নবীকে সোনার নবীকে এত মার মেরেছিল, পাথর দিয়ে এত মার মেরেছিল, আমার দয়ার নবীর সোনার নবীর গা মুবারক দিয়ে মাথা মুবারক দিয়ে এমন ভাবে রক্ত বার হতে লাগলো, এমন ভাবে খুন বার হতে লাগলো, এমন ভাবে ব্লাডটা বার হতে লাগলো। ও আমার ভাইজানেরা, আব্বা জানেরা, তায়েফবাসীরা এমন ভাবে মারলো, আমার দয়ার নবী সোনার নবীর গা মুবারক দিয়ে যখন ব্লাডটা বার হয়ে যায়, রক্তটা বার হয়ে যায়, বার হতে এমন অবস্থায় পৌঁছে যায়, ওই গায়ের রক্তটা, ওই গায়ের ব্লাডটা, ওই গায়ের খুনটা জুতোর সঙ্গে আটকে যায়, স্যান্ডেলের সঙ্গে আটকে যায়, খড়মের সঙ্গে আটকে যায়। আমার দয়ার নবী সোনার নবীর গায়ের ব্লাড যখন খড়মের সঙ্গে আটকে যায়, আমার রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে। ওই জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও রব্বুল আলামিন, আপনার বন্ধুর এত কষ্ট হচ্ছে, এত বেদনা হচ্ছে, এত অত্যাচার করছে, আপনি রব্বুল আলামিন আপনি কি কোনো ফয়সালা করবেন না? আপনি কি কিছু বলবেন না? জিবরাইল আলাইহিস সালামকে বলেছিলেন, ও জিবরাইল শোনো, যার গায়ে লেগেছে, যার গায়েতে ব্লাড বার হচ্ছে, আমার বন্ধুর গায়েতে যখন ব্লাডটা বার হয়, আমি তো থাকতে পারি না। ও জিবরাইল আলাইহিস সালাম, তুমি আমার বন্ধুর কাছে গিয়ে বলো, আমার বন্ধু যদি কোনো ফয়সালা করে, আমার বন্ধু যদি কোনো হুকুম করে, তাহলে তো আমি কোনো ব্যবস্থা নেব। ও জিবরাইল আল্লাহ শোনো, আমি আজকে তোমাকে হুকুম করে দিলাম, যাও, আমার নবীর কাছে চলে যাও, আমার বন্ধুর কাছে চলে যাও, গিয়ে বলো আজকে বন্ধু যে ফয়সালা করবে, জমিন থেকে যে ফয়সালা হয়ে যাবে, ওই ফয়সালা আমি রব্বুল আলামিন, আমি আল্লাহ মেনে নেব। জোরে বলি সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আব্বা জানেরা, আমার সোনার চাঁদেরা, জিবরাইল আলাইহিস সালাম যখন এই কথা বললেন, ওই সময় সঙ্গে সঙ্গে আমার দয়ার নবী সোনার নবীর কাছে চলে আসেন। চলে আসার পরে সালাম বিনিময় করে নেওয়ার পরে আমার দয়ার নবী সোনার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তায়েফবাসীরা আপনাকে এত অত্যাচার করেছে, এত দুঃখ দিয়েছে, এত কষ্ট দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কি কোনো প্রতিবাদ করবেন না? আপনি কি কোনো উদ্ভব করবেন না? আপনি কি কোনো কথা বলবেন না? ওই সময় আমার দয়ার নবী সোনার নবী বলেছিলেন, ও ভাই জিবরাইল, শোনো, আজকে তায়েফবাসীরা জানে না, আজ তায়েফবাসীরা বুঝতে পারে না, আমি নবী আমার নবী বলে মেনে নিতে পারে না, আমার আল্লাহ আল্লাহকে মেনে নিতে পারে না, আমার আল্লাহর কোরআন শরীফকে মেনে নিতে পারে না, আমার হাদিসকে মেনে নিতে পারে না। ও ভাই জিবরাইল, শোনো, আজকে ওরা বুঝতে পারে না, জানতে পারে না, এমন দিন একটা আসবে, ওদের ছেলে পিলে, তার ছেলে পিলে একদিন না একদিন আমাকে নবী বলে মেনে নেবে, আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নেবে, আমার আল্লাহর কোরআনকে কোরআন বলে মেনে নেবে, আমার হাদিসকে হাদিস বলে মেনে নেবে। ও ভাই জিবরাইল, শোনো, তুমি একটু রেস্ট নাও, একটু বসে যাও। কিছুক্ষণ পরে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আর তো সহ্য করতে পারছি না, আর তো সহ্য হয় না, আপনার গা দিয়ে এত রক্ত বার হয়, এত খুন বার হয়, এত ব্লাড বার হয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি একটু অর্ডার দিন, আমাদের জীবন চলে যাবে, তবে ওদেরকে আমরা একটু দেখে ছাড়ি। ওই সময় বলেছিলেন, বাবা সাহাবী, চুপচাপ বসে যাও। কিছুক্ষণ পরে দেখা যায় পাথরের ফেরেশতা চলে আসে। ওই সময় চলে আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি একটু হুকুম করে দেন, একটু অর্ডার করে দেন, আমরা পাথর দিয়ে তায়েফবাসীদেরকে আমরা চাপা মেরে ফেলে দেই। ওই সময় না, আমার কিছুক্ষণ সময় চলে যায়, আবার একজন জলের ফেরেশতা চলে আসে, পানির ফেরেশতা চলে আসে। আসার সময় বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি
আপনার এই কষ্ট, আপনার এই দুঃখ, আপনার গায়ের বিলাট আমরা আর সহ্য করতে পারি না, আর সহ্য হয় না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনি একটু হুকুম করে দেন, আপনি একটু অর্ডার করে দেন, আমরা এই তায়েফবাসীকে পানির স্রোত দিয়ে, ভূমিকম্প করে দিয়ে এই তায়েফবাসীকে আমরা ধ্বংস করে দেব। ওই সময় আমার নবী সোনার নবী বলেছিলেন না 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 না। ওই সময় জিবরাইল আলাইহিস সালামকে বলেছিলেন, ও ভাই জিবরাইল, শোনো শোনো শোনো, আমি যদি হুকুম করে দেই তায়েফবাসীদের একটু তছনছ হয়ে যাবে। শুনে নাও শুনে নাও, ও ভাই জিবরাইল, তুমি আল্লাহর কাছে গিয়ে বলো আমি তায়েফবাসীদের কোনো ক্ষতি চাই না, আল্লাহ যেন আমার তায়েফবাসীদের কোনো ক্ষতি করে না। ও ভাই জিবরাইল, শোনো শোনো শোনো, কোনো যেন ক্ষতি না হয়, আমি তায়েফবাসীদের চিরতরে আমি মাফ করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমার দয়ার নবী, সোনার নবী কি নবী ছিলেন? কি নবী ছিলেন? আজকে আমরা হযরত মাওলানা শাহ শহীদ মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি যখন 18 নম্বর বাগমারিতে গেলেন, 18 নম্বর বাগমারিতে যখন প্রচার করতে লাগলেন, সুদের বয়ান করতে লাগলেন, সেই সময় কি করলেন? কিছু ব্যক্তি এসে সুদের যখন কথা বললেন তখন আর তাদের সহ্য হলো না। তখন কি করলেন? আমার হযরত মাওলানা শাহ শহীদ মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি দরবারে যখন আছে ওজিফা পড়ছেন, কিছু মোস্তান লোক এসে যারা সুদের ব্যবসা করত, সুদের কারবার করত, আমার হযরত মাওলানা শাহ শহীদ মুফতিকে হযরত আজান গাছি রহমাতুল্লাহ আলাইহিকে এমন ভাবে মাথায় মারলেন, মাথা দিয়ে রক্ত বার হচ্ছে, ফিসকিরি দিয়ে রক্ত বার হচ্ছে। আর ওই ফিসকিরি দেওয়া মাথায় হাত দিয়ে হযরত মাওলানা শাহ শহীদ মুফতি আজান গাছি রহমাতুল্লাহ দোয়া করতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিন, ওরা জানে না, ওরা সুদ সম্বন্ধে বোঝে না, ওরা কিছু বুঝতে পারে না, রব্বুল আলামিন আপনি দয়া করে মেহেরবানি করে ওদেরকে maaf করে দিন। যখন এই কথাটা বলছেন, কিছু লোক বলছে, দেখো তোমরা তো ফকির সাহেবকে, পীর সাহেবকে মেরে এসছো, দেখো কিভাবে দোয়া করছে দেখো। বলে তাই? বলে এখন তো মরে যাবার কথা। বলছে না, গিয়ে একবার দেখো কিভাবে দোয়া করছে। গিয়ে দেখলো যে হ্যাঁ, ওই মাথায় হাত দিয়ে রক্তটা চেপে রেখে আর ওই দোয়া করছে। দোয়া করা যখন শুনছে যে আমরা মেরেছি, আমাদের মারার পরও এই ফকির সাহেব, পীর সাহেব কি করছে যে আমাদের জন্য দোয়া করছে, তখন ওই ব্যক্তিগুলো ভাবলেন যিনি সাধারণ লোক নয়। তখন ওরা কি করলো? গোসল করে এসে হযরত মাওলানা শাহ শহীদ মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির কাছে এসে ওনারা কি করলেন? ওনারা কয়েকজন ব্যক্তি মুসলমান হয়ে গেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। দেখুন আল্লাহর ওলির সঙ্গে, আল্লাহর রাসূলের সঙ্গে হযরত মাওলানা শাহ শহীদ মুফতি আজান গাছি রহমাতুল্লাহ কেমন মিল দেখুন। ও আমার ভাই জানেরা, আব্বা জানেরা, ওই সময় দেখা যায় আমার দয়ার নবী, সোনার নবীকে কয়েকজন সাহাবী ধরে যখন বাড়িতে নিয়ে গেল, ওই রক্তমাখা অবস্থায় বাড়িতে যখন নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে কুলসুম এসে বলছে, আব্বা জান তোমাকে মারলো, তুমি কি করে সহ্য করলে? এই কথা যখন কুলসুম বলতে লাগলেন, কুলসুমকে কাছের গোড়ায় ডেকে নিলেন, ডেকে নিয়ে আমার দয়ার নবী সান্ত্বনা দিয়ে বাড়ির মধ্যে পাঠিয়ে দিলেন। কিছুক্ষণ পরে রুকাইয়া এসে একই কথা বললেন, তুমি কি করে সহ্য করলে? মার তুমি কিভাবে সহ্য করলে? আবার কিছুক্ষণ পরে দেখা যায় কাছের গোড়ায় ডেকে নিয়ে আমার দয়ার নবী, সোনার নবী আবার ওকে সরিয়ে দিলেন। লাস্টে আসলেন রুকাইয়া, রুকাইয়া এসে একই কথা বললে, আব্বা জান কিভাবে তুমি সহ্য করলে? কিভাবে তুমি সইতে পারলে? আবার বুকের মধ্যে নিয়ে আমার দয়ার নবী, সোনার নবী সান্ত্বনা দিয়ে রুকাইয়াকে ঘরের মধ্যে সরিয়ে দিলেন।
আমার ভাইজানেরা, আব্বাজানেরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, সবথেকে ছোট ফাতেমা, আম্মাজান ফাতেমা গুটি 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 পায়ে এসে আব্বাজির কাছে বসলেন, আমার দয়ার নবীজির কাছে বসলেন, বসে বললেন, আব্বাজান আব্বাজান, তোমার এই তায়েফবাসীদের অত্যাচার আমি তো সহ্য করতে পারি না। জোরে বলি সুবহানাল্লাহ। ফাতেমা বলছে যে ওই তিনটে কন্যা বললো যে আব্বা তুমি কি করে সহ্য করলে, আর মা ফাতেমা বলছে যে আব্বা জান আমি সহ্য করতে পারি না। তখন আমার দয়ার নবী সোনার নবী বলতে লাগলেন, মা ওরকম বলতে নেই। তখন ফাতেমা বলছে, হ্যাঁ তুমি তো বলবে, তোমার বাপ বেঁচে আছে, তোমার বাপ যদি বেঁচে থাকতো বাপের কি আঘাত, বাপের কি কষ্ট তুমি বুঝতে পারতে। তোমার বাপ বেঁচে আছে, আমার তো বাপ বেঁচে আছে, আমি জানি, আমি ফাতেমা আমার কতটা কষ্ট আমি জানি, আমার ব্যথা লাগছে কতটা আমি জানি। বলে ওরকম বলতে নেই মা, আল্লাহ নারাজ হবে। বলে হ্যাঁ তুমি তো জানো তোমার আল্লাহ আছে, আল্লাহ দেখতে পাচ্ছে। আজকে যে দেখতে পেত আল্লাহ, তাহলে আজকে এই যে তায়েফবাসীরা তোমাকে মেরেছে, পাথর দিয়ে খুন বার করে দিয়েছে, রক্ত বার করে দিয়েছে, কই তোমার আল্লাহ কি একবার দেখতে পাইনি? ফাতেমাকে কাছে ডেকে নিয়ে বলছে, মা এরকম বলতে নেই, ফাতেমা এরকম বলতে নেই। ফাতেমা বলল, চলো ঘরের মধ্যে চলো। আমার দয়ার নবীকে ভিতরে নিয়ে গোসল করিয়ে দিলেন সুন্দর করে। মা ফাতেমা গোসল করিয়ে দেওয়ার পরে যখন আস্তে আস্তে একটু নিদ্রার মতো এসে গেল, দয়ার নবী সোনার নবীর জাইতুলের তেল ছোট্ট ফাতেমা গরম করলেন। গরম করার পরে ওই জাইতুলের তেল দিয়ে ফাটা ফাটা জায়গায় গুলো আমার দয়ার নবী সোনার নবীর গায়ে যখন দিচ্ছে, আরাম বোধ করলেন। আমার দয়ার নবী ঘুমিয়ে পড়ার মতো হলো। ঘুমিয়ে পড়ার পরে স্বপ্নে দেখছে যে আম্মাজান আমিনা এসে আমাকে বলছে যে বাবা খুব লেগেছে, খুব কষ্ট হয়েছে, তায়েফবাসীরা অত্যাচার করেছে বাবা, কষ্ট হচ্ছে বাবা, কষ্ট করছো বাবা। তখন ওই ঘুমের ঘরে মনে করে আমার দয়াল নবী সোনার নবী মনে করলেন যে আম্মা জান আমিনা এসছে। গপ করে যখন হাতটা ধরলেন, মা ফাতেমার হাতটা ধরলেন, ধরার পরে দেখলেন, চোখটা খুলে দেখলেন যে আম্মা জান আমিনা নয়, ওখানে ফাতেমার হাতটা ধরলেন। তখন থেকে আমার দয়াল নবী বলতে লাগলেন যে আজ থেকে তুমি আমার মায়ের জায়গায় চলে এসেছো, আমার মায়ের জায়গায় বসে গেছো, আজ থেকে আমার মায়ের হাতটা ধরে ফেলেছি, আজ থেকে তুমি আমার আম্মা জান ফাতেমা। বলি সুবহানাল্লাহ। আমাদের ইতিহাসগুলো জানতে হবে, বুঝতে হবে।